আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবার কেমন আছেন? ইউরোপের কথা বেশি উঠলে আমাদের মনে হয় বড় বড় দেশের ছবিগুলো। ভূমধ্য সাগরের বুড়ে একটি ছোট দেশ আছে যার নাম মাল্টা। চমৎকার আবহাওয়া আর উন্নত জীবনযাত্রার জন্য বর্তমানে এটি বাংলাদেশিদের কাছে বেশ জনপ্রিয়। তবে কোনো দেশে যাওয়ার আগে তার মুদ্রার দুই পিঠ দেখা উচিত। আজকে ভিডিওতে আমরা জানাবো মাল্টার ভালো এবং খারাপ দিকগুলো। মাল্টার ভালো কিছু দিকসমূহ: এক নম্বর হলো চমৎকার আবহাওয়া। মাল্টার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এর আবহাওয়া। এখানে বছরে প্রায় 300 দিন রোদ থাকে, যারা ইউরোপের হাট কাঁপানো শীতের ভয় পায় তাদের জন্য মাল্টা একটু স্বর্গ। দ্বিতীয়ত, ইংরেজি ভাষার সুবিধা। মাল্টা অন্যান্য সরকারি ভাষার ইংরেজি, ফলে বাংলাদেশি হিসেবে কমিউনিকেশন করা এখানে অনেক সহজ, যা ইউরোপের অন্য দেশের যেমন জার্মানি, ফ্রান্স সম্ভব হয় না। কাজের সুযোগ, নিরাপত্তা। মাল্টা বর্তমানে ট্যুরিজম, কনস্ট্রাকশন এবং সার্ভিস সেক্টরে প্রচুর কাজের সুযোগ রয়েছে। আর নিরাপত্তার কথা বললে মাল্টা বিশ্বে অন্যতম শান্তিপূর্ণ এবং নিরাপদ একটি দেশ। 4, সহজে ভ্রমণ সুবিধা। মাল্টা সেনজেন ভুক্ত দেশ, তাই এখানে একবার রেসিডেন্ট পারমিট পেয়ে গেলে আপনি ইউরোপের 27টি দেশে ভিসামুক্ত ঘুরতে পারবেন। মাল্টা খারাপ দিকসমূহ: 1, জীবনযাত্রা ক্রমাগত ব্যয়। দেশটি ছোট হওয়া এখানে বাড়ি ভাড়া আকাশচুম্বী। বিশেষ করে সিটির মূল এলাকার একা থাকতে গেলে আপনার আয়ের বড় একটা অংশ বাড়াতে চলে যাবে। বেতন: অন্যান্য বড় ইউরোপিয়ান দেশ তুলনায় মাল্টার বেতন কিছুটা কম। আপনি যদি অনেক টাকা জমানোর চিন্তা করেন তবে মাল্টায় আপনার জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। তৃতীয়ত হলো মাত্রাতিরিক্ত জনসংখ্যা ও ট্রাফিক। ছোট্ট একটি দেশ, তার উপর পর্যটকদের ভিড়, ফলে রাস্তার প্রচুর জ্যাম থাকে এবং পাবলিক ট্রান্সপোর্ট মাঝে মাঝে বেশ বিরক্তকর হয়ে ওঠে। 4, পিআর বা নাগরিকত্ব পাওয়ার কঠিন। মাল্টায় দীর্ঘ সময় কাজ করলে পার্মানেন্ট রেসিডেন্ট বা নাগরিকত্ব পাওয়া অন্যান্য দেশের তুলনায় বেশ জটিল এবং দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। উপসংহার: তাহলে সিদ্ধান্ত কি? আপনি যদি ইউরোপে একটি সুন্দর আবহাওয়া এবং সহজ জীবনযাত্রা চান তবে মাল্টা সেরা। কিন্তু যদি আপনার লক্ষ্য হয় প্রচুর টাকা জমানো বা দ্রুত নাগরিকত্ব পাওয়া, তবে আপনাকে একটু ভেবে দেখতে হবে। আর আরেকটা হলো, আপনি নর্মালি এখানে মধ্যে লেখা আছে 18 বছর থাকলে আপনি পাসপোর্ট পাবেন, কিন্তু আপনি অ্যাপ্লাই করলে তারা এটা রিজেক্ট করে। আমি অনেকেরই জিজ্ঞেস করছি যারা এখানে পুরাতন লোক আছে, তাদেরকে আমি জিজ্ঞেস করছি, তারা বলছে এখানে অনেকে অ্যাপ্লাই করছে কিন্তু এটা তারা অ্যাকসেপ্ট করে না। এই হিসাবে ওটাও একটু সমস্যা। তো আর আপনি যদি চান মাল্টার মধ্যে আরেকটা সমস্যা, সেটা হলো মাল্টার মধ্যে যেটা আমি দেখতেছি আর কি, আমি যেহেতু দুবাই থেকে আসছি, এখানে দুবাইয়ের মধ্যে যেমন রেসিডেন্ট কার্ডটা, দুবাই রেসিডেন্ট কার্ড যেটা আছে ওটা হলো কোম্পানির নাম। 5 বছরের ভিতরে আপনি যদি চান আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন ইজিলি এখানে, সেটা একটা সুবিধা আছে। কিন্তু অসুবিধা হলো কোম্পানি যদি চাই আপনাকে এখান থেকে করতে পারে, রিওয়ার্ক করতে পারে। আগে ছিল 10 দিন, 10 দিনের ভিতরে আপনি যদি কোম্পানি যদি আপনাকে ব্লক মারে তবে আপনি চাইলে 10 দিনের ভিতরে আপনার অন্য কোম্পানি ছিল আগে। এখন গত বছর সেটা কানুনটা চেঞ্জ করছে কি 1 মাস করছে, অনেকে 2 মাস করে, কিন্তু 2 মাস না, 1 মাসের ভিতরে আপনি যদি অন্য কোম্পানি পান অন্য কোম্পানিতে দিতে পারেন। এটা একটা অসুবিধা। এখন কথা হলো কোম্পানি চাইলে যদি আপনাকে, অনেক কোম্পানি আছে আপনাকে ব্লক মেরে দিতে আপনি জানেন না, কিন্তু কোম্পানি করে আপনাকে এই দেশ ত্যাগ করতে হবে। কারণ এখানে আপনি জানেন সিঙ্গাপুরের মতো ছোটো একটা দেশ, যেদিকে যাবেন পুলিশে অনেক সময় অনেক মানুষজন এখানে। তবে এখানে একটা শুধু ভালো দিক যেটা আমি বলবো সেটা হলো এখানকার স্যালারিটা মোটামুটি স্টেবল। যেমন অনেক লোক পর্তুগালে আসে, অনেক টাকা খরচা করে। পর্তুগালের মধ্যে স্যালারি হলো 700 থেকে 800, এখানে আপনি 1200 থেকে 1400 পেতে পারেন। এখানে এটা একটা সিস্টেম আছে। তো এ হলো মাল্টার মধ্যে ভালো আর খারাপ দিকটা। আপনারা যারা আসবেন সব কিছু বিবেচনা করে আসবেন। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। আপনারা কমেন্ট করবেন, আপনাদেরকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।